যারা পাইরেসি করার চিন্তা করতেছেন এবং এই ফুটেজগুলো লিক করতেছেন তাদের বিষয়ে আপনার একটু কঠিন বার্তাটা দেন ভাই। পাইরেসি তো অলরেডি 5-10 মিনিট তাদেরকে আমি একটা কথাই বলি যে চলচ্চিত্রকে ভালোবাসতে শিখুন। এই পাইরেসি করে আপনার কোনো লাভ হবে না, কিন্তু একটা ছবির জন্য ক্ষতি হবে। এটা একটা ছবির ক্ষতি নিয়ে, কিন্তু এটা একটা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি। সো আপনাদেরই উচিত এই পাইরেসিটা প্রোটেক্ট করা। আমি অনুরোধ করবো যারা এগুলোর সাথে ইনভলভ আছেন তারা সাপোর্ট করেন। একটা ছবি তো ক্ষতি করা না, আপনি একটা দেশের ক্ষতি করতেছেন, একটা ইন্ডাস্ট্রির ক্ষতি করতেছেন, সেটা থেকে বিরত থাকেন, ভালো থাকবেন। তো আমরা যেটা বলছিলাম যে আমাকে সে বিরতির পর থেকে মুভিটা বোঝা যায় আসলে কি। আচ্ছা মামুন ভাই, এই যে দরদের শুরু থেকে কিছুই বোঝা যায় না, আর শেষ হাঁপে গিয়ে কিন্তু পুরোটা বোঝা যাচ্ছে যে আসলে গল্প কোথায় যাচ্ছে, কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা সিকোয়েন্সে কিন্তু টুইস্ট। এইটা কিভাবে আপনার মাথায় আসলে একটু শেয়ার করে দেখেন, এটা গল্প অনেক দিনের প্ল্যান, তো প্ল্যান করেই এগুলো করা। আশা রাখি ভালো লাগতেছে, সবাই ভালো করে দেখেন, ছবিটাকে সাপোর্ট করেন। দেশের এই মুহূর্তে আমরা আমাদের প্রডিউসার এত বড় লগ্নির একটা ছবি রিলিজ করেছি, এটার সাকসেস করার দায়িত্ব আপনাদের। ভালো থাকবেন। এটার দায়িত্ব একমাত্র সাকিব ভাইয়ের কাছে। সাকিব ভাই বলতে পারবেন টু হবে কিনা। আপনি দায়িত্ব নেবেন না, আমি এই দায়িত্ব নিতে পারি না, কারণ এটা সুপারস্টারের দায়িত্ব, এটা আমার মেগা স্টার যে উনি করবেন। আমাদের একটাই দাবি 2.2 চাই, আমরা একটাই দাবি 2 চাই, পরে জানাবো। দরদ লাগবে আমাদের। ওকে, হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মামুন ভাই কিন্তু আসলে ভক্তদের সেলফির দ্বার প্রান্তে আছে। তো শাকিব খানের সিনেমা বলে কথা, শাকিব খানের সিনেমা যেখানেই থাকবে সেখানেই দর্শকদের উপচে পড়া ভিড় থাকবে। তো আজকে দরদের প্রিমিয়ার শো চলছে, আর সেখানে অনন্য মামুন ভাই আছেন। এখানে আমরা প্রিমিয়ার শো দেখতে আসছি। তো দরদ কিন্তু সারা বাংলাদেশে ভালো চলছে। মামুন ভাই, যারা পাইরেসি করার চিন্তা করতেছেন এবং এই ফুটেজগুলো লিক করতেছেন তাদের বিষয়ে আপনার একটু কঠিন বার্তাটা দেন ভাই। পাইরেসি তো অলরেডি 5-10 মিনিট তাদেরকে আমি একটা কথাই বলি যে চলচ্চিত্রকে ভালোবাসতে শিখুন। এই পাইরেসি করে আপনার কোনো লাভ হবে না, কিন্তু একটা ছবির জন্য ক্ষতি হবে। এটা একটা ছবির ক্ষতি নিয়ে, কিন্তু এটা একটা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি। সো আপনাদেরই উচিত এই পাইরেসিটা প্রোটেক্ট করা। আমি অনুরোধ করবো যারা এগুলোর সাথে ইনভলভ আছেন তারা সাপোর্ট করেন। একটা ছবি তো ক্ষতি করা না, আপনি একটা দেশের ক্ষতি করতেছেন, একটা ইন্ডাস্ট্রির ক্ষতি করতেছেন, সেটা থেকে বিরত থাকেন, ভালো থাকবেন। তো আমরা যেটা বলছিলাম যে আমরা অনেক চেষ্টা করতেছি বাংলা সিনেমাটাকে যেভাবে অনেক উপরে নেওয়া যায়। আমরা সাকিবিয়ানসরা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকি, বিশেষ করে শাকিব খানের সিনেমা যাতে গ্লোবালি সুপারহিট হয় বা ভালো চলে, এই কিছু কিছু লোকগুলো হলে আপনারা যান, মোবাইলটা নিয়ে ফুটেজগুলো লিক করতেছেন। বিনিময়ে আপনারা কি বেনিফিট পাচ্ছেন জানি না, আর দিন শেষে কিন্তু আপনাদেরও কোনো লাভ হচ্ছে না। কিন্তু এই যে একজন পরিচালক, তার কিন্তু আলটিমেটলি ক্ষতি হয়ে যাচ্ছে। তার একটা বিশাল বিনিয়োগ, তিনি তার বিনিয়োগটা ফিরে পাচ্ছেন না বা তার সিনেমার ক্ষতি হচ্ছে। তো এই জায়গা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন, এবং মামুন ভাই যেহেতু আপনাদেরকে বলেই দিল বিরত থাকতে, আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন। তো যাই হোক, দরদের প্রিমিয়ার শোতে কিন্তু মামুন ভাই সহ আমরা আজকে দরদটা দেখব। আজকে কিন্তু আমরা 4 বারের মতো দরদটা দেখতেছি, মামুন ভাই সহ দেখব। তো দরদ তো অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে, ভালো লাগতেছে। তো ভাই আমি এর আগে প্রিয়তমা মুভি দেখেছি কানাডার সারিতে, প্রথমবারের মতো বাংলা মুভি যখন কানাডা দেখলাম $70 করে কেটে। এবং আমি আপনি দেখেছেন বিভিন্ন পেজে কিন্তু আমি শাকিব খানের ছবি দিয়ে সেটা বিভিন্নভাবে লিখেছি, এবং এটা ব্যাপকভাবে এই যে বাংলা মুভি আমরা বিদেশে বসে দেখতে পারবো, এটা কল্পনার বাইরে। তো আসলেই এখন শাকিব খান, মানুষ কিছুদিন পরে বলবে যে আমাদের একজন শাকিব খান ছিল। আসলে তিনি আর এখন আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি এখন সারা বিশ্বে যেখানেই বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে সেখানেই শাকিব খান। তো এটা, এবং এই যে আমি দরদ দেখতে আসছি প্রথমবারের মতো, এখানে আমি দেখলাম বলিউডের কিছু দৃশ্য, যেখানে বলিউড হিরোরা পিছিয়ে আমাদের শাকিব খান যেভাবে দৌড়াচ্ছে সেখানে উনি এগিয়ে। তো এটাই আমার মনে হয় যে আমি যদি তুলনা করি, আমাদের শাকিব খান অনেক অনেক এগিয়ে। শুধু যদি ভালো গল্প এবং ভালো পরিচালক এবং বাইরের যদি এরকম ভালো পরিচালকের মুভিতে শাকিব খান সুযোগ পায়, তাহলে বলিউডেও উনি ঝড় তুলতে পারবেন বলে মনে করি। তো মামুন ভাই কিন্তু দরদ মুভিতে এত ক্লাইম্যাক্স রেখেছে, বিরতির পর থেকে মুভিটা বোঝা যায় আসলে কি। আচ্ছা মামুন ভাই, এই যে দরদের শুরু থেকে কিছুই বোঝা যায় না, আর শেষ হাঁপে গিয়ে কিন্তু পুরোটা বোঝা যাচ্ছে যে আসলে গল্প কোথায় যাচ্ছে, কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা সিকোয়েন্সে কিন্তু টুইস্ট। এইটা কিভাবে আপনার মাথায় আসলে একটু শেয়ার করে দেখেন, এটা গল্প অনেক দিনের প্ল্যান, তো প্ল্যান করেই এগুলো করা। আশা রাখি ভালো লাগতেছে, সবাই ভালো করে দেখেন, ছবিটাকে সাপোর্ট করেন।
দেশের এই মুহূর্তে আমরা আমাদের প্রডিউসার এত বড় লগ্নির একটা ছবি রিলিজ করেছি, এটার সাকসেস করার দায়িত্ব আপনাদের। ভালো থাকবেন। এখন দরটু নিয়ে একটু কথা বলেন, দরটু নিয়ে, দরটু। এখন এটার দায়িত্ব একমাত্র সাকিব ভাইয়ের কাছে। সাকিব ভাই বলতে পারবেন 2 হবে কিনা। আপনি দায়িত্ব নিবেন কিনা? না, আমি এই দায়িত্ব নিতে পারি না, কারণ এটা সুপারস্টারের দায়িত্ব, এটা আমার মেগা স্টার যে উনি করবেন। আমাদের একটাই দাবি 2.2 দরটু চাই, আমরা দরটু চাই, একটাই দাবি দরটু চাই, পরে জানাবো। দরটু লাগবে আমাদের। ওকে। দরটু।